হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মর্নিং চ্যালেঞ্জের 10 নম্বর দিন। আর এই 10 নম্বর দিনে আজকে আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 5টার আগেই, কিন্তু আমাদের এখানে পৌঁছাতে আজকে 5:10 বেজে গেছে। আর আর আজকে আপনাদের নিয়ে এসেছি দেখেন কীর্তন মাঠে একটা খুব সুন্দর মন্দিরে। এই যে দেখেন নরসিংহ মূর্তি আছে একদম উপরে, আর তারপরে একদম দেখো এই 3 রাস্তার মোড়ে এই মন্দিরটা। দেখো তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাব। দেখো গেটটা কত সুন্দর, দেখো কী লেখা, দেখো দেখো ভেতরে মাথার চূড়াটা দেখো মন্দিরে। এটা হচ্ছে মেন গেট। গেটের ভিতর দিয়েও আপনাদেরকে নিয়ে যাব। দেখো এটা কীর্তনের মাঠ মন্দির, ঠিক আছে? তুমি যে কোনো জায়গা থেকে কীর্তনের মাঠ মন্দির বলবে, এই জায়গায় পৌঁছে যাবে। এখন দেখো মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যাচ্ছি। এটা গেট, গেটের ভিতর, ঠিক আছে? গেটের ভিতর দিয়ে ঢুকেই তুমি প্রথমেই বাঁ দিকে দেখতে পারবে হচ্ছে ভোলেনাথের মন্দির। সামনে নন্দী বসে আছে চালার তলায়। তারপরে তার ডান দিকে কিছু আম গাছ দেখতে পারবে, আর সোজা দেখতে পারবে হচ্ছে রাধা মাধবের মন্দির, ঠিক আছে? তোমাদের সবই এক এক করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে আমাদের হচ্ছে 10 নম্বর দিন কমপ্লিট হচ্ছে। তাই 10 নম্বর দিনে আমাদের সাথে সাথে কে কে আমাদের চ্যালেঞ্জে যুক্ত ছিলে আমাদের সাথে কমেন্ট করে জানাতে পারো। কারণ আমরা প্রত্যেক দিন ভোর 5টার সময় উঠি, আর এক একটা সুন্দর সুন্দর প্লেসে আপনাদেরকে নিয়ে যাই ঘুরতে এবং দেখাতে এবং চেনাতে। সেই জায়গায় যাতে আপনিও এসে ঘুরে যেতে পারেন বা দেখে যেতে পারেন যে আর ভোরের দৃশ্যটা কেমন লাগছে। আচ্ছা, আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য ছিল না, আসার উদ্দেশ্য ছিল অন্য জায়গায়। তা সেই জায়গায় যেতে পারিনি বিশেষ একটি কারণে, আর সেই জায়গাটি আপনাদের দেখাবো, আগামীকাল দেখাবো। আর আজকে মন্দিরটি আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, আর নতুন কোনো জায়গা যদি জানা থাকে সেটা আমাদের বলতে পারেন। ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে বাদিক থেকে ভোলেনাথের মন্দিরটাই আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, আসেন। খুব সুন্দর মন্দিরটা। তারপরে সব এক এক করে দেখাচ্ছি। এই মন্দিরের চটিটা খুলে নিই, চটিটা খুলে প্রথমে তারপরেই যেতে হবে। এই যে নন্দী মহারাজ দেখেন, তো বন্ধুরা নন্দী মহারাজকে দেখতে পারলেন। এবার আপনাদেরকে উপরে ওই মন্দিরের উপরে ভোলেনাথের মন্দিরটা দেখাবো। আর তার আগে আপনারা এইখানটায় দেখুন কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে। নিয়মাবলীটা আপনারা দেখে নিলেন। এই নিয়মাবলীটা মেনে চলবেন। সব জায়গায় সব কিছু নিয়মাবলী দেওয়া থাকে, এই নিয়মাবলীগুলো অবলম্বন করে আপনারা চলবেন। আর এইবার আপনাদেরকে যে সিঁড়ি দিয়ে একদম ভোলেনাথের মন্দিরে নিয়ে যাচ্ছি। এই মন্দিরটা আপনারা খুব অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। যারা চেনেন না তাদেরকে বলছি, এটা হচ্ছে গিয়ে কীর্তন মাঠ মন্দিরে, ঠিক আছে? এই মন্দিরটা খুব সুন্দর মন্দির, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাবা ভোলেনাথ এখানে অবস্থিত, আর কি সুন্দর সিনারি রয়েছে চারি সাইড দিয়ে, ঠিক আছে? ভোলেনাথ, গণেশ, পার্বতী সব সিনারি করা রয়েছে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে ভোলেনাথ অবস্থিত ত্রিশূল নিয়ে। দেখেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। শিবলিঙ্গটা ভালো করে দেখলে তোমরা, আর মন্দিরটা ভালো করে দেখলে দেখো কি সুন্দর। আর এই যে সামনে তো দেখালাম চালার তলায় নন্দী মহারাজ বসে আছে। তোমাদের মন্দিরের পেছনটা একটু দেখাচ্ছি, ঘুরে দেখো। এই দেখো এটা হচ্ছে গিয়ে মন্দিরের চূড়াটা। এই দেখো কি সুন্দর সুন্দর করা। এই দেখো এই সাইড দিয়ে এরকম নকশা করা আছে, খুবই সুন্দর পরিবেশ। তোমরা যদি এখানটায় আসো, দেখো চারি সাইড দিয়ে ফুল গাছ, সব বকুল গাছ, সব কিছু সুন্দর সুন্দর গাছ রয়েছে। তোমরা যদি এখানে আসো তাহলে খুব সুন্দর পরিবেশ দেখতে পারবে এখানে। আর ভোলেনাথের মন্দিরে এক্ষুনি আর একটু পরে পুজো চালু হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছ একটা যন্ত্র আছে, ওটা দিয়ে তোমার ঢাক, কাঁসা সব কিছু অটোমেটিক বাজে ইলেকট্রিকের মাধ্যমে। ওটা একটু পরে বাজানো হবে। দেখি যদি আমরা থাকাকালীন ওটা বাজানো হয় তাহলে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো কি সুন্দর গাছের তলায় নিম্ন পরিবেশে মন্দিরটা অবস্থিত। তোমরা এখানে আসলে এখানে দেখতে পারবে। তোমরা সকাল বিকেল যখন ইচ্ছা এখানে আসবে, আসলেই তোমরা ভোলেনাথকেও দর্শন করতে পারবে। আর রাধা মাধবের মন্দির তো আছে, আমরা তোমাদের রাধা মাধবের মন্দিরে এবার নিয়ে যাচ্ছি। তোমরা সেখানে
শ্রীকৃষ্ণ রাধাই তোমাদের দর্শন করাচ্ছি। আর এইখানে যে নাট মন্দিরটা দেখতে পাচ্ছ সামনে, এইখানে হচ্ছে প্রত্যেক বছর নামযজ্ঞ কীর্তন হয় আর পাঠ হয়। এটা দেখো একটা খুব সুন্দর এখানে রয়েছে শ্রী গরুড়জি প্রতিষ্ঠিত হয়েছে 17ই মাঘ 1428 মাঘ পূর্ণিমায়। এখানে লেখা রয়েছে, দেখো কি সুন্দর লাগছে এটা। গরুরজিকে দেখার পরে তোমাদেরকে এখন আস্তে আস্তে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। এই যে নাট মন্দির, এখানটায় কীর্তন হয়, নামযজ্ঞ হয়। তারপরে এই যে পাশে আর একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটা নিয়ে যাচ্ছি। দেখো সেখানে কি রয়েছে। এখানে ভক্ত, দেখো তোমাদেরকে দেখাই, এখানে ভক্ত হরিদাসের সাথে মিলন, মহাপ্রভুর মিলন, ভক্ত হরিদাসের সাথে মহাপ্রভুর যে মিলন সেটা মূর্তির মাধ্যমে এখানটায় করা হয়েছে। তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখলে একদম মিলনস্থল, এটা দেখার পরে এর থেকে এই মন্দিরটা থেকে বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের এই সাইডে আরও একটা জিনিস দেখাচ্ছি। দেখো খুব সুন্দর আর প্রচুর বড় এরিয়া, তোমরা এখানটায় যখন খুশি আসতে পারো, এসে এখানটায় তোমাদের মন মানসিকতাই পাল্টে যাবে। এখানে দেখো শ্রী রাধাকৃষ্ণ জিউ সূত্রাগড় শান্তিপুর নদিয়া কীর্তনের মাঠ বিশ্বাসপাড়া, তোমাদের এখানে সব লেখা আছে, ঠিক আছে। তারপর এখন দেখো মন্দির কিন্তু খুলছে, ওই দেখো ভেতরে দেখো, দেখতে পাচ্ছ মন্দির কিন্তু খুলছে। তোমাদেরকে এই সকালবেলায় রাধা মাধবের দর্শন করাবো, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক দেবে। এই দেখো এখানটায় একটা মন্দির মতন রয়েছে, আর এইখানটায় দেখো কি সুন্দর এটা করা রয়েছে, ঠিক আছে। এখানটায় কিন্তু প্রদীপ জ্বালায়, এই যে এই খোপগুলো আছে, অনেকগুলোই খোপ আছে, দেখো এই দেখো অনেকগুলোই খোপ আছে, এর মধ্যে প্রদীপ তারপরে ধূপ এইগুলো জ্বালায় এখানটায়। দেখো এটাও তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। এটা তোমরা দেখতে পারলে খুব সুন্দর। আর হচ্ছে এই একটা দেখো, এই যে এটা কিন্তু একটা গাছ মতন করা রয়েছে মন্দিরের ঠিক সামনেই, আর মন্দিরটাই এখন আমরা উঠছি, ঠিক আছে। এই যে মন্দিরে আমরা এখন প্রবেশ করলাম, তোমরা মন্দিরের উপরের দৃশ্যটা দেখো কত সুন্দর করা রয়েছে। এখানে নাট মন্দির রয়েছে, ঠিক আছে, কত সুন্দর রয়েছে। আর এখানে বিশ্বাসপাড়া কীর্তন মাঠ, এখানটায় তোমাদের একটা নিয়মাবলী দেওয়া রয়েছে, নিয়মাবলী এসে দেখে এখানটায় নিয়মাবলী অনুযায়ী চলবে। আর দেখো একটা ব্রাহ্মণ হচ্ছে মন্দিরের দরজা খুলছে, আর তোমরা এখন দর্শন করছো, দেখো খুব সুন্দর। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় এটা দেখানোর চেষ্টা করছি। এই ভোরবেলায় তোমরা রাধা কৃষ্ণের হচ্ছে দর্শন করছো, হরে কৃষ্ণ, দেখো।
তোমরা দেখতে পেলে খুব সুন্দর রাধা মাধবের যে মূর্তিটা, আর এখানটা এখন পুজো হবে, ঠিক আছে, এখন এই ভোরবেলায় পুজো হবে। আর তোমাদেরকে দেখাই যে এইখানটায় ধূপ দেওয়ার জায়গা, তারপরে এই পাশটায় এসে এই যে দেখো এখানটায় কত সুন্দর একটা জায়গা। এখানটা হচ্ছে গিয়ে বছরে যখন নাম কীর্তন হয় না, তখন এখানে ভোগ রান্না করা হয়। ওই যে সামনে এখানে টাইম কল আছে, এখানে ভোগ রান্না করা হয়, ঠিক আছে। তারপরে এই যে এই পাশে যে জায়গাটা আছে, এখানে ভোগ রান্না করা হয়, মানে প্রচুর ভক্তের আগমন হয়, তো এখানে সব ভোগ রান্না হয় আর এখানটা দিয়ে সব খেতে দেওয়া হয়, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যদি না এসে থাকো, এখানটায় একবার আসবে, এসে দেখবে খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর দৃশ্য, তোমাদের মন ভরে যাবে। আর যে এখানে অনেক নামযজ্ঞ হয়, তারপরে হচ্ছে গিয়ে কীর্তন হয় প্রত্যেক মানে ইয়েতে তিথিতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটাই যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দেখাতে পারি, নিত্য নতুন বিভিন্ন প্লেসে নিয়ে যেতে পারি। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকবে। আশা করছি আপনাদের ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। নমস্কার।